সাত দফা দাবিতে মগরাহাটির বামফ্রন্টের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়ালো। ডেপুটেশন দেওয়ার আগে রাস্তার উপর অস্থায়ী মঞ্চ তৈরি করে সভা শুরু করেন বাম নেতৃত্ব। বক্তব্য চলাকালীন রাজ্য সরকারের নীতি, বেহাল রাস্তাঘাট, জল নিকাশির সমস্যা ও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সুর চড়ানো হয়। সভায় বারংবার তৃণমূলের প্রসঙ্গ তোলায় প্রতিবাদ জানাতে ঘটনাস্থলে উপস্থিত হন মগরাহাটের তৃণমূল বিধায়িকা শর্মিষ্ঠা পুরকাইত। এরপরে বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে তার তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ দ্রুত বিধায়িকাকে নিরাপদে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বামফ্রন্ট আন্দোলনকারীদের অভিযোগ, বিধায়িকা দীর্ঘদিন ধরে এলাকার সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেননি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াননি। এই ঘটনায় এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ালেও পুলিশের তৎপরতায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একটা পলিটিক্যাল পার্টির মিটিং এ এসে আপনি এসে হুমকি ছাড়বেন, এই জিনিস শোভনীয় নয়, এই জিনিস বন্ধ করতে হবে। বন্ধুগণ, আমাদের এখানে সরকার নতুন এসছে। এই সরকার, মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন ভয় আউট, ভরসা ইন। ভয় আউট হয়ে গেছে। এই 2 মাসের মধ্যে আমরা কি দেখলাম? ভয় কি আউট হয়েছে? ভয় আউট হয়নি। হকার উচ্ছেদ করা হলো। প্রথমে হকার উচ্ছেদ করা হলো কোথায়? আমাদের হকার উচ্ছেদ হলো প্রথম নিউ মার্কেট। ওখানে বেশি ব্যবসায়ী মুসলিম। তখন এমন একটা ভাব দেখা গেল যে মুসলিম জব্দ হচ্ছে। আজকের তৃণমূলের বিধায়িকা শর্মিষ্ঠা কেন আপনাদের মঞ্চে এসে কি বলতে চেয়েছিল যে এত উত্তেজিত হয়ে গেলে? অ্যাকচুয়াল আজকের দিনে যে 4 তারিখের পর থেকে এই রাজ্যের যে অবস্থা আপনারা নিশ্চয়ই জানেন। বিগত সরকারের যে মানুষের প্রতি চরম হককে নাহক করা, গরিবদের বঞ্চিত করা, সব মিলিয়ে আজকের সিপিআইএম পার্টির পক্ষ থেকে সরকার প্রশাসনকে অনুমতি নিয়ে মঞ্চ করে ডেপুটেশন দেওয়া এখানে কাজ চলছিল। তার মূলত কতগুলো দাবি ছিল। 1 নম্বর হলো হকার উচ্ছেদ বন্ধ করতে হবে বিকল্প ব্যবস্থা ছাড়া। 2 নম্বর হচ্ছে স্মার্ট মিটার দেওয়া, বলপূর্বক দেওয়া চলবে না। 13টা দাবি নিয়ে আপনাদের ডেপুটেশন। 3 নম্বর হলো হঠাৎ কেন এই আগুন? কোন বৈধ নাগরিকদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। জিনিসপত্রের দাম, গ্যাস তেলের দাম বাড়ানো যাবে না। মূলত 13টা দাবি নিয়ে বিডিও অফিসে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে, মঞ্চ করে পারমিশন নিয়ে আজকে ডেপুটেশন চলছিল। বক্তারা বক্তব্য দিচ্ছিল। আমাদের বিধায়ক শর্মিষ্ঠা পুরকাইত 4 তারিখের পর থেকে ওনার কোনো আন্দোলনে দেখা নেই। কোথাও হকার উচ্ছেদে ওনাকে দেখতে পাওয়া যায়নি। গরিবের জন্য রাস্তায় দেখতে পাওয়া যায়নি। ফলে আজকের দিনে সিপিএম এর মিটিং এর পাশে উনি এসে বলছেন আমার বিরুদ্ধে তোমরা কি বলছো। আমাদের সৌভাগ্য হলো যে 4 তারিখের পরে জনসমক্ষে উনি প্রথমেই প্রবেশ করলেন। ফলে সিপিএম এর লোকেরা তারা ওখান থেকে ওনাকে বললেন আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি মঞ্চ করে সিপিএম এর বিরুদ্ধে বলতে পারেন, কিন্তু এইভাবে এসে আপনি স্টেজের কাছে আসবেন না। ফলে প্রশাসনের সহযোগিতায় সিপিএম কর্মীরা সবাই মিলে ওনাকে বিডিও অফিসের মধ্যে সেফ গার্ডে ওনাকে পৌঁছে দিয়েছেন। এই হচ্ছে সমস্যা। ওনাকে কি কটু কথা বলা হয়েছিল কোনো?